তারপরে তারপরে এই তো পড়াশোনা কেমন চলতেছে তোমার? মোটামুটি ভালো, কিন্তু পড়াশোনায় তো আর মন বসে না। মন তো চায় যে সব সময় তোমার সাথে একটু ঘুরি, কোথাও যাই, কিন্তু তুমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাও তুমি না। তো ফোন দিলে ফোন রিসিভ করো না। তুমি যখন ফোন দাও হয়তো মা পাশে থাকে, না হয় বাবা পাশে থাকে, তো আমি ফোনটা কিভাবে ধরবো? শোনো, বাবা মা যতই পাশে থাকুক, যদি ফোন ধরার ইচ্ছা থাকে না, ভালোবাসার মানুষের ফোনটা ধরে 1 মিনিট কথা বলা যায়। তুমি যেভাবে বলতেছো মনে হয় যে আমি ফোন ধরি না আর তোমাকে ফোন দেই না, তাই না? তোমাকে না আমি কতদিন বলছি যে কলেজের আশেপাশে এইভাবে ঘোরাঘুরি করবে না। আচ্ছা সেটা নয়, বুঝলাম, বসো। তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তোমার সেটা খেয়াল আছে? তোমাকে একটু দেখার জন্য আমি তো এইখানে আসি, এখানে আসলে একটু দেখা হয়, তাছাড়া তো আর দেখা হয় না। মানুষজন কত কিছু বলে, আমার বান্ধবীরা কত কথা শোনায় আমাকে। বান্ধবীর এরকম দু চার কথা বলবেই, তুমি শোনোনি? পাশে লোকে কিছু বলে। তাছাড়া একটা হিন্দি গান আছে না, প্যার কিয়া তো ডরনা কিয়া। আর তুমি যে এতটা রোমান্টিক। জি ম্যাডাম, আপনার এই বয়ফ্রেন্ডটা না 100% রোমান্টিক, শুধু তুমিই বুঝলা না। ও যাই হোক, আমার তো ক্লাস শুরু হয়ে যাবে, আমি তাহলে চলে যাই। এখনই চলে যাবা? ক্লাসটা তো শুরু হয়ে যাবে, মিস করা যাবে না তো। কি বলে, এখনই চলে যাবা? হ্যাঁ, চলে যেতে হবে, তো ক্লাসটা মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। রাগ করতেছো? তোমাকে ছাড়া থাকতে ভালো লাগতেছে না। আমার তো যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, ক্লাসটা তো শুরু হয়ে যাবে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, ওকে, বাই, লাভ ইউ। বাই। আরে তুমি চলে আসছো, বসো বসো। ইস, তোমার মুখটা কেমন শুকিয়ে গেছে। কি বলো? আজকে সারাদিন মনে হয় কিছুই খাও নাই, তাই না? হ্যাঁ, খাইছি, কম খাইছি আর কি। তো তোমার আসতে তো কোনো কষ্ট হয়নি তো? আরে না, কি যে বলো না, তোমার জন্য আসছি, আমার কেন কষ্ট হবে? তাই না? আর প্রিয় মানুষটার কাছে আসতে সময় তো কোনো কষ্টই লাগে না। এই যে দেখো, তোমার এই মিষ্টি মিষ্টি কথা শুনলে না আমি পাগল হয়ে যাই। আচ্ছা, এত পাগল হলে চলবে না, রান্নাঘরটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দাও। আরে বোকা, রান্নাঘর দিয়ে তুমি কি করবা? আমি তো চাইলে তোমার অনলাইনে অর্ডার করে খাবার নিয়ে আসতেই পারি, আর তুমি আসবা জেনে আমি তো অনলাইন অর্ডার করেও দিছি। অনলাইনে খাবার যেহেতু অর্ডার দিছো, তাহলে আমাকে কেন আসতে বলছো? আমি তো না আসলেও পারতাম। হ্যাঁ শোনো, রান্নাবার এগুলো কিচ্ছু না। মেইন কথা হয়েছে, এই যে দেখো, তোমার আর আমার সম্পর্ক আজ কত দিন, কত বছর হয়ে গেল। আমার তো মন চায় তোমার সাথে একটু আলাদা টাইম স্পেন্ড করি। এটা কেমন কথা বলো? বাইরেও তো কথা বলা যায়, আর তাছাড়া রুমের ভিতরে কেমন যেন একটা লাগতেছে। আরে তুমি বুঝতেছো না, এই যে তোমার আমার সম্পর্ক দেখো আজকে কত দিন, কত বছরের, তাই না? আমাদের সাথে যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওরা সবাই আলাদা রুম রেট করে। আমারও মন চাইছে আজকে তোমার সাথে একটু আলাদা সময় পার করব। দেখো, তুমি এসব কি করতেছো? আমার পক্ষে এসব সম্ভব না। আমি বিয়ের আগে এসব কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, বিয়ে তো মনে করো যে আমরা করবই, আজ না করে কাল তো করবই। কিন্তু এই যে সময়টা যে আমাদের চলে যাচ্ছে, এই সময়টাকে আর পাবো শোনা, বলো? সময় চলে যাচ্ছে তাতে তো সমস্যা নাই, সময় তো আবার আসবে। ভালোবাসাটা পবিত্র জিনিস, বিয়েটা পবিত্র জিনিস। আমি চাই না যে বিয়ের আগে সব কিছু করে আমাদের ভালোবাসাটা অপবিত্র করি। আহা, তুমি ব্যাপারটা বুঝতেছো না। মেইন কথা হচ্ছে যে আজকে আমার খুব মন চাচ্ছে, আবার বাবা মা কেউ বাড়িতে নেই তো, তারা গেছে বেড়াতে, তারা আর আজকে আসবে না। তাই বলছিলাম যে চলো আজকের সময়টা আমরা নষ্ট না করে আমরা একজন আরেকজনের একটু আদর করি। চলো না, রাজি হয়ে যাও। ছাড়ো তো, আমি এসব পারবো না, আমি চলে যাব। আহা, চলে যাবে মানে? বসো, তোমার সাথে আরেকটু কথা বলি। তুমি চলে গেলে ভালো লাগবে না আমার। না, আমি এখানে থাকবো না। আর তুমি যেসব কথাবার্তা বলতেছো আমার একদমই ভালো লাগতেছে না। গলাটা কেমন জানি করতেছে, আমাকে একটু জল খাওয়াবে? জল খাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি।
এই যে নাও, একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসছি, খাও, খেলে ভালো লাগবে, খাও। ভালো লাগতেছে এখন? কি কি ব্যাপার, কি হলো শ্রাবন্তী? কাজ হয়েছে, যেটা চাইছিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আপনি আমার সাথে এসব কি করলেন? আর কি করছি, তুমি কি করতেছো? কিছু তো করি নাই। কিছু করেন নাই মানে? আমার এত বড় ক্ষতি করার পর আপনি বলতেছেন কিছু করেন নাই? আসলে তুমি কিছু মনে করো না, বুঝছো? মানে তোমার দেখে আমি মাথা ঠিক রাখতে পারি না, আর এই সময় একটু আধটু এরকম হয়, এতে কিচ্ছু হইব না। আপনি তো আমার মূল্যবান সম্পত্তি নষ্ট করে ফেলছেন। আমি এখন এই মুখটা কিভাবে মানুষকে দেখাবো? এই বয়সে এগুলো একটু আধটু হয়, এগুলো কোনো ব্যাপার না, তুমি বুঝতেছো না। ব্যাপার না মানে? আপনার কাছে হয়তো ব্যাপার না, তো আমার কাছে অনেক অনেক কিছু। আর কিচ্ছু হইব না। কি বলেন কিচ্ছু হইব না? হ্যাঁ, আমার এত বড় সর্বনাশ করার পরও আপনি একটু অনুতপ্ত হচ্ছেন না, আর আপনি বলতেছেন যে এইসব একটু আট হয়েই থাকে। এখন আমার মরা ছাড়ার কোনো বুদ্ধি নাই। থামো, চুপ করো। বাবা, বাবা। সুজন, এসব কি?
সুযোগ। আমি বুঝতে পারলাম না এই মেয়েকে। এই তুমি কোথা থেকে আসছো? কাকা বাবু, হ্যাঁ, আপনার ছেলের সাথে আমার ভালো একটা সম্পর্ক। সে আমাকে বলল যে আপনারা নাকি কেউ বাড়িতে নাই, সে রান্না করে খেতে পারে না। আমাকে বললো যে তুমি এসে রান্না করে দিয়ে যাও। আমি রান্না করার জন্য আসছি। আসার পরে আমাকে অনেক বাজে কথা বলছে, কিন্তু আমি রাজি হই নাই। তারপর আমি বলছি যে আমি তো অনেকটা রাস্তা হেঁটে আসছি, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমাকে এক গ্লাস জল খাওয়াবে। তখন এসে আমাকে এক গ্লাস জল দিছে, জলের সাথে কি মিশিয়ে দিছে আমি জানি না। জলটা খাওয়ার পরে আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছিল। আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি দেখি আমার সর্বনাশ করে ফেলছে আপনার এই ছেলে। ঠিক আছে মা, তোমার সাথে অন্যায় হয়েছে, আর এর বিচার হবে। আমি ন্যায় বিচার করব এই শয়তানটার। কিরে, ছি 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 ছি, তোকে না, তোকে আমার ছেলে বলতে ঘৃণা করছে, ঘৃণা। তুই এত বড় জঘন্য কবে হলি? আমি কখনো ভাবতে পারিনি যে আমার সন্তান এরকম জঘন্য কাজ করবে। দেখো মা, তোমার যে মান সম্মান গেছে সেটাও বুঝতে পারছি, আর এই নিয়ে তো আমি কিছু করতে পারবো না। কিন্তু তুমি যাতে ন্যায় বিচার পাও সেই কাজটা আমি করব। তোমাকে আমি ন্যায় বিচারই দেব। শোন, আমি তোকে বলছি কি, শোন, এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। বুঝছিস কি বলছি? এই মেয়েকে তোর বিয়ে করতে হবে, যেহেতু এই মেয়েটা সর্বনাশ তুই করেছিস। মানে বাবা, আমি বিয়ে মানে এই মানে আমি বিয়ে করুম না। কি বললি? তুই বিয়ে করতে পারবি না? কি কইতেছো বাবা, আমার ওর এই বিয়ে করা লাগবো? দেখো মা, তুমি এখন বাড়িতে যাও, তারপরে তোমার বাবার সঙ্গে আমি কথা বলে সব বিয়ের ব্যবস্থা আমি করব। তুমি এখন বাড়িতে যাও। হ্যাঁ, এই, তুমি এইসব কি বলছো? তোমার ছেলে ওর সর্বনাশ করেছে, ওই বাড়িতে যাবে কেন? ওই এই বাড়িতে থাকবে। তুমি ওর বাবার সাথে কথা বলো এবং কাজে নিয়ে আসো, বিয়ের সবকিছু ব্যবস্থা করো, ধুমধাম করে ওদের বিয়ে দেব। তুই কোনো চিন্তা করিস না মা। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাহলে আমি একটা কাজ করি, আমি যাই ওর বাবার বাড়ি, যাই ওর বাবাকে সব জানাই, তারপর আমি কথাবার্তা বলে আমি আসবো। হ্যাঁ, ওই একটা কাজ করো, ওকে ভিতরে নিয়ে যাও, যাইয়া ও একটু ফ্রেশ হোক, খাবার টাবার দাও, কিছু খাই না হয়তো। আচ্ছা, যাও। কিরে, কালকে, কালকের ভিতরে আমি এই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। বাবা মানে এই মেয়ের বিয়ে করতে হইব? করবি কেন? করতে মনে চাচ্ছে না? এখন করতে মনে চাচ্ছে না? দাদা, পাপ যখন তুই করেছিস, পাপের প্রায়শ্চিত্ত তোর করতে হবে। বিয়ের জন্য তৈরি হয়ে যা। হ্যাঁ, আজকালের ভিতরে এই মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে, এটা আমার শেষ কথা।